হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে প্রাক প্রাথমিক অর্থাৎ পিপির বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র শেয়ার করব। তো তোমাদের সাথে এর আগেও আমি অনেক প্রশ্নপত্র শেয়ার করেছি, আরও কিছু স্কুলের পরীক্ষার প্রশ্নপত্র আমি হাতে পেয়েছি, সেগুলো শেয়ার করে দিচ্ছি। এগুলো তোমাদের যাদের পরীক্ষা হয়নি, অবশ্যই এই ভিডিওটা বাবা মা বা টিচার দেখছেন, তো পরীক্ষা এখনও যাদের হয়নি এগুলো প্র্যাকটিস করাবেন। বাচ্চাদের কিন্তু এইরকম প্রশ্নই আসে। তো আজকে প্রতিটা বিষয়ের বাংলা থেকে শুরু করে গণিত, ইংলিশ সব কটা প্রশ্নপত্রই কিন্তু এই ভিডিওতে আমি শেয়ার করব, তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ওকে, তো প্রথমে দেখতে পাচ্ছেন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 প্রাক প্রাথমিক বাংলা সাবজেক্টটা শেয়ার করছি। 30 নম্বরের পরীক্ষা হবে, সময় 1 ঘন্টা। পিপিতে তেমন সময়ের ব্যাপার না, ঠিক আছে, ওদের যথেষ্ট সময় দেয় যতক্ষণ ওরা লিখতে চায়। তো অবশ্যই ওদের বিদ্যালয়ের নাম, নিজের নাম, বিভাগ, রোল এগুলো লেখানো যদি শেখানো যায় তাহলে ভালো হয়। তো এগুলো অবশ্যই শেখাতে হবে, এগুলো তো লিখতেই হয়। তারপরে বাংলাতে যেগুলো দেয় সেগুলো হচ্ছে শব্দ গঠন করা খুব দেয় বাচ্চাদের। যেমন এখানে তালবস্যয় দীর্ঘী, র, কয়াকার, ল এগুলো দিয়ে কিন্তু দিয়েছি। তো শব্দদের গঠন করতে হবে। যেমন একটা আমি এক্সাম্পল যদি দিই, তাহলে তালবস্যয় সে, তাহলে তালবস্যয় দীর্ঘী ত, শীত হবে। তো এগুলোতে শেখাতে হবে শীত। বিভিন্ন র দিয়ে যেমন র দিয়ে রবি হতে পারে, ক দিয়ে কাক হতে পারে, ল দিয়ে কি হতে পারে, লতা হতে পারে। এইভাবে কিন্তু ওদের শেখাতে হবে। আমি সবই বলে দিলাম, বেশি লিখছি না, একটু এগুলো করাবেন। তারপরে হচ্ছে 2-এর দাগে হচ্ছে ডটগুলি যোগ করে নিচে দেওয়া বর্ণগুলি সঠিক আকার দাও। অর্থাৎ ওদের অ থেকে পুরো লেখানো কিন্তু আ লেখানো কিন্তু শেখাতে হবে। এখানে খুব ইজি, এখানে দিয়ে দিয়েছে ডট, এগুলো জাস্ট জয়েন করে এই বর্গের জ আছে এটাকে এইভাবে কিন্তু লিখে দিতে হবে। তোদের লেখা কিন্তু শেখাতে হবে, লেখা পড়া দুটো শেখাতে হবে। যেমন পরের বর্ণ লেখো, এগুলো কিন্তু খুব দেয়। এখানে যেমন পরের বর্ণ দিয়েছে, তোদের সব শেখাতে হবে। তো এগুলো কিন্তু দেয় পরীক্ষায়। যেমন এরপরে কী হবে, র হবে, ঠিক আছে, ফ, তা প, ফ, ব, এইভাবে কিন্তু ওদের এই পরের বর্ণ আগের বর্ণ কিন্তু শেখাতে হবে। মানে পরের বর্ণ দিয়ে অনেক সময় আগের বর্ণ কিন্তু দিয়ে দেয়। অর্থাৎ বাচ্চাদের পিপি যারা পড়ে তাদের অ লেখা এবং পড়া এবং পরের বর্ণ আগের বর্ণ এগুলো কিন্তু অবশ্যই মাস্ট শেখাতে হবে। তারপরে শূন্যস্থান পূরণ দিয়েছে, সেম এটা এই শব্দ গঠনের মতোই, একটু ইজি, কারণ এখানে দিয়ে দিয়েছে। তো কী হতে পারে, বয়াকার ব র হতে পারে বাবর, তো বয়াকার ব র বাবর হতে পারে। তারপরে যেমন এটা আছে, এটা কী হতে পারে, এটা কয়াকার গ বর্গীয় কাগজ হতে পারে, এটা খাবার হতে হবে। তারপরে এটা কি হতে পারে, এটা মধুরী হতে পারে। তোমরা চাইলে আরও অন্য কিছু যদি পারো সেটা করতে পারবে, কিন্তু এই যে শূন্যস্থান পূরণ করা, শব্দ গঠন করা এগুলো শেখাতে হবে। তার বাক্য রচনা করা খুব ইজি কিছু শব্দ, যেমন বই দিয়ে অনেক কিছু হতে পারে। যেমন আমার কাছে একটি বই আছে, আমি বই পড়ি। মাছ দিয়ে হচ্ছে আমি মাছ খেতে ভালোবাসি। ফল দিয়ে আম একটি মিষ্টি ফল। গাছ দিয়ে গরু ঘাস খায়, বা সরি এটা গাছ আছে না, তো ঠিক আছে, যে গাছ আমাদের অক্সিজেন দেয়। এইভাবে কিন্তু অনেক লেখা যেতে পারে, বাক্য রচনা কিন্তু শেখাতে হবে। তারপরে এলোমেলো শব্দ, এগুলো তো প্রতিটা স্কুলেই দেয়, খুব ইজি। যেমন এগুলো এটা কি হতে পারে, এটা হতে পারে সকাল, তাই না, দন্ত স কয়াকার ল, সকাল। এটা হতে পারে ছাগল। তারপরে এটা হবে হচ্ছে বিছানা, বয়সী ছয়াকার দন্ত নাকার, বিছানা। এটা হতে পারে বালক। তো এমন এলোমেলো শব্দ শেখাতে হবে। বাংলাতে তেমন কিছু দেয় না, মেন হচ্ছে শব্দ গঠন করা বিভিন্ন, আর লেখা পড়া এগুলোই। এবার ছবি দেখে চিনতে হবে, যেমন এটা আম, এটা হচ্ছে ফুল, মাছ, এগুলো পাশে লিখে দিতে হবে। তারপরে এই আকার, হস্যিকার কোনটা কি, হস্যু কোনটা, ঠিক আছে, এটা যেমন হস্যু, ঠিক আছে, হস্যু এমন। তারপর হচ্ছে এ মানে কি, একার এইটা। তারপর হস্যই মানে হস্যি এমন, এগুলো কিন্তু শেখাতে হবে। ও, ঠিক আছে, ও, তো এগুলো বাচ্চাদের শেখাতে হবে। তারপর আমার রাজ্যের নাম, হাতের লেখায় আমার রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, এটা 4 বার লিখতে হবে। তো এগুলো কিন্তু আছে। এরপরে চলে আসবো গণিত, সেম 30 নম্বরের পরীক্ষা। তো গণিতে যেগুলো মেন সেগুলো হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত লেখা এবং পড়া, বানান করে লেখা এবং শব্দ। যেমন 57 হবে, এটা লিখতে হবে। 63, 75 এগুলো কিন্তু লিখতে হবে কথায়, সেম কথায়। 79 এটা কথায় লিখতে হবে। তো এগুলো বাচ্চাদের শেখাতে হবে। যোগ করা, 7 আর 2 কত, 7 আর 2 হচ্ছে 11, 1 হাতে থাকলো 1,
ঠিক আছে। তো 4 আর 3 7 আর 1 8। তো এই যোগগুলো কিন্তু ওদের শেখাতে হবে, খুব ইজি ইজি যোগ। তার বিয়োগ যেমন 4 থেকে 2 বিয়োগ করলে 2, 7 থেকে 5 বিয়োগ করলে 2। তো এইভাবে যোগ বিয়োগ এগুলোও কিন্তু পরীক্ষায় দেয়। তারপর আগের ও পরের সংখ্যা, ঠিক আছে, আগের ও পরের সংখ্যা, যেমন 22-এর আগে কত 21, 30-এর আগে হচ্ছে 29, এইভাবে পরের সংখ্যা 34-এর পর 35, মাঝের সংখ্যা, এগুলো বাচ্চাদের ভালো করে শেখাতে হবে। এরপরে বড় থেকে ছোট সাজানো, অর্থাৎ কোনটা বড় সংখ্যা কোনটা ছোট সংখ্যা, যেমন সব থেকে ছোট কত 0, তারপরে 1, তারপরে 3, তারপরে 4, তারপরে 8, অর্থাৎ ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট এগুলো পরীক্ষায় দিয়ে থাকে। তারপরে চিহ্নগুলো, যেমন যোগ চিহ্ন কোনটা, তারপরে বিয়োগ চিহ্ন কোনটা, সমান চিহ্ন কোনটা, অসমান চিহ্ন কোনটা, এই চিহ্নগুলোও পরীক্ষায় কিন্তু দেয়, তোদের এগুলোও শেখাতে হবে। এরপরে চলে আসবে ইংলিশের প্রশ্ন খুব সহজ হয়, কঠিন বলছি সহজ হয়। যেমন ওয়ার্ডস তৈরি করা, টি দিয়ে ওদের দুটো ওয়ার্ডস তৈরি করতে হবে, বিভিন্ন ওয়ার্ডস বাচ্চাদের শেখানো যেতে পারে। যেমন টি দিয়ে আমি বললাম টাইগার, খুব ইজি মনে রাখতে পারবে। টি দিয়ে ট্রি, তো এ থেকে জেড পর্যন্ত বিভিন্ন ওয়ার্ড দিয়ে 4-5টা করে সহজ কিন্তু ওয়ার্ড ওদের পড়াতে হবে। যেমন ডি দিয়ে ডগ, ঠিক আছে, ডি দিয়ে ডোর, তারপরে জেড দিয়ে হচ্ছে জু, জেড দিয়ে হচ্ছে জিরো, আরও অনেক হয়, আমি সহজ কিছু লিখছি। আর দিয়ে হচ্ছে রেড, তারপরে আর দিয়ে হচ্ছে রোজ, এগুলো ওরা সহজে মনে রাখতে পারে। এম দিয়ে হচ্ছে ম্যাঙ্গো, এম দিয়ে হচ্ছে ম্যান। এরপরে ইংলিশে 1 থেকে 100 পর্যন্ত লেখা, 69, এগুলো ওদের লেখা শেখাতে হবে। যে 69, এটা হচ্ছে 83, 45, 19, 100, 100, তো এইভাবে লেখা শেখাতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেমন বাংলায় ছিল এখানেও আছে, এটা যেমন হতে পারে, এটা আমরা বিভিন্ন লিখতে পারবো, ঠিক আছে। যেমন এন দিয়ে নট হতে পারে, নাট হতে পারে, ও দিয়ে আউল হতে পারে, কে দিয়ে কাইট লিখতে পারবো, অক্স লিখতে পারবো, এক্স অক্স, এটা অ্যান্ট, তারপরে হচ্ছে উলফ লিখতে পারবো। এইভাবে কিন্তু বাংলার মতো দেয়। এটা তো খুব ইজি দিয়েছে, এ আর বি মেলাতে হবে। যেমন ব্যাট আছে, তাহলে বি এর প্রথম অক্ষর এটা বি, এটা র্যাট আছে তো এটা হচ্ছে আর, এটা একটু বোঝা যাচ্ছে না, তো এটা আমার হচ্ছে এক্স হবে, জেরক্স, এটা হচ্ছে জেরক্স, তো এক্স, এটা হচ্ছে একটু আবছা, এটা হচ্ছে প্যারট, আর এটা হচ্ছে ডগ, তো এইভাবে মেলানো। তারপরে মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থাৎ এগুলো এলোমেলো করে সাজানো। যেমন এটা আমি হবে, আচ্ছা তোমরা বুঝতে পারছো না, আমি বলে দিচ্ছি এটা কী হবে। এটা হবে বল হবে, এটা হবে অ্যান্ড, এটা হবে এমইউজি মাগ, এটা হবে গড GOD গড, ডগও হতো, ডগও করা যাবে, এটা গডও করা যাবে, ডগও করা যাবে, এটা হবে সান। এরপরে রাইট ইউর নেম ইন ইংলিশ, ওই নিজের নামটা লেখা অবশ্যই শিখতে হবে, কারণ খাতার উপরেও নিজের নাম লিখতে হয়, তো নিজের নাম লেখা শিখতে হবে। যেমন আমি যদি আমার চ্যানেলের নাম লিখি আমার চ্যানেলে আমি ভুল লিখছি, লার্ন উইথ জয়। এবার এই যে ভুল লিখলাম, এটা থেকে তোমাদের একটা শেখানো যেতে পারে বাচ্চারা, যেমন ভুল হয় এটাকে কেটে কিন্তু তুমি পাশে লেখো না, বাচ্চারা কারণ খুব ভুল করে, অনেক জায়গা আছে, তো এইভাবে কিন্তু লেখানো শেখাতে হবে। তারপরে রাইট ইন নাম্বার, ওই সেম আগের যেমন এটা দেখলাম নাম্বার লেখা, এখানে দেওয়া আছে কথা, এগুলো লিখতে হবে। যেমন এটা হচ্ছে 85, এটা হচ্ছে 70, ওকে। তো এইভাবে কিন্তু বাচ্চাদের দেয়। তো আমি 3টে প্রশ্নপত্র একসাথে শেয়ার করে দিলাম, বাংলা, ইংরাজি এবং অঙ্ক, উত্তরগুলো আমি বুঝিয়েও দিলাম। এগুলো বাচ্চাদের এই টাইপের জিনিসগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন, ওদের স্কুলেও সেম প্রশ্নই দেবে, এর ব্যতিক্রম কিছু দেবে না। আর আমি অন্য স্কুলের প্রশ্নপত্র পেলে অবশ্যই শেয়ার করে দেবো। তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের যে বেল আইকন আছে সেটা অল করে দেবেন, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো সবার প্রথম আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। দেখা হবে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।